হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সুইটিস কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো আমার আম্মুর হাতে স্পেশাল হালিম রেসিপি। এই হালিম রান্না করা হবে গরুর মাংস দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখা শুরু করি। আমি প্রথমে গরুর মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। এখন যে পাত্রে রান্না করবে এই পাত্রে নেওয়া হয়ে গিয়েছে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, তারপর দিচ্ছে রসুন বাটা, তারপর আদা বাটা, তারপর দিচ্ছে গরম মশলা বাটা, আর এখন দিয়ে দিল তেজপাতা, তারপর ধনিয়ার গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিল মেথি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেবে। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে তারপর দিয়ে দিল পেঁয়াজ কুচি। এখন আমি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। আর এটা হলো হালিম মিক্স, রাঁধুনি হালিম মিক্স। এটা আমি বাজার থেকে কিনেছি। এখন আমি গরম পানিতে এই হালিম মিক্সগুলো 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর এই 15 মিনিট ভিজলে সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এই হলো হালিমের জন্য পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি। এখন আমি বেরেস্তা বানাবো। বেরেস্তার জন্য চুলায় তেল গরম করতে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা নেড়ে চেড়ে যখন ব্রাউন কালার হবে তখন আমি উঠিয়ে ফেলবো। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। আর এই বেরেস্তা মুচমুচে রাখার জন্য আমি যে পাত্রে বেরেস্তাগুলো নিব ওই পাত্রে 1 চামচ চিনি দিয়ে দিব। তাহলে বেরেস্তাগুলো একদম মুচমুচে থাকবে। আর এদিকে অন্য চুলায় আম্মু যে হাঁড়িতে মাংসগুলো মিক্স করে রেখেছিল ওই হাঁড়ির চুলায় বসিয়ে দিয়েছে। এখন এগুলো ভালোভাবে কষানো হবে। আর আমি অন্য চুলায় হালিম মিক্সের পাত্রটা বসিয়ে দিয়েছি। হালিম মিক্স আম্মু দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছে স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছে গরম মশলা বাটা। সব কিছুই অল্প পরিমাণে দেওয়া হচ্ছে, শুধু হালিম মিক্সের পরিমাণে। দিয়ে দিচ্ছে ধনিয়ার গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি গরম পানি। অন্য পাত্রে গরু মাংসগুলো কষানোর পর সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছে। আর এই যে এগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন হালিম মিক্সের সাথে মিক্স করা হচ্ছে। এখন হালিম মিক্সে ফোড়ন দেওয়ার জন্য রসুন হালকা ব্রাউন করে নেওয়া হচ্ছে। আর এখন হালিম মিক্সে দিয়ে দিব মরিচ কুচি। মরিচ কুচিটা আপনারা পরে দেওয়ার চেষ্টা করবেন, না হয় বেশি ঝাল হয়ে যাবে। এদিকে রসুনগুলো হালকা ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এখন রসুনগুলো হালিম মিক্সে দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস।
আর এখন দিব হালিম মিক্সের মশলা, এটা হালিম মিক্সের সাথেই থাকবে। মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এই তো রেডি হয়ে গেল আমার হালিম মিক্স। এখন আমি এটা পরিবেশন করব। এখন দিয়ে দিব শসা কুচি আর দিয়ে দিব বেরেস্তা। আপনারা চাইলে এখানে গাজর অ্যাড করতে পারেন, আমার বাসায় গাজর ছিল না সেজন্য দিতে পারিনি। আর কেউ যদি কাঁচা পেঁয়াজ পছন্দ করেন তাহলে সেটাও অ্যাড করতে পারেন, আমার কাঁচা পেঁয়াজ পছন্দ না সেজন্য আমি এখানে অ্যাড করিনি। এই তো হয়ে গেল আমার ঝটপট হালিম মিক্স রেসিপি। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।